দারুণ। দেখেন তেলে ভাজা ভাজা হয়ে লেগে গেছে। তেল লতি এই যে আমাকে কাঁচার দিয়ে তো ওই যে হয়েছে কচু ওইগুলার লতি হয়েছে, তাই তুলে আনছি। এই যে বাছছি যে এখন রান্না করব। এই যে লতি রান্না করবো, পেঁয়াজ মরিচটা দিয়ে দিলাম তেলের মধ্যে। লবণটা দিয়ে দিলাম। এই যে লতি রান্না করার জন্য দেখেন কতগুলো রসুন ছেঁচছি, ওদিকটা তো গলায় ধরবো। এই রসুনগুলো এই যে তেলে দিয়ে দিলাম। তেলে না দিলে রসুন না দিলে গলায় ধরে। রসুন লতি রান্নার গেলে কতগুলো রসুন খেয়েছে এমনি তেলে দিয়ে দিবেন, গলায় ধরবো না। এই যে আদা জিরেগুলো দিয়ে দিলাম। একটু পানি দিয়ে দিলাম। হলুদের ফাঁকি দিলাম, পেঁয়াজের ফাঁকি দিলাম, মরিচের ফাঁকি দিলাম। স্পাইসি এই দুটো মিলে এটা স্পাইসি। বন্ধুরা এই লতিগুলো দিয়ে দিলাম, মস্তি কষাইছি, এদের ভিতরে দিয়ে লতিগুলো কষিয়ে নেব। ডাকুন নিয়ে আসো, ডাকুন নিয়ে আসো, ডিম দিবেন, ডাকুন নিয়ে আসো, বারণ ডাকছে, বড় ডাকুন নিয়ে আসো। এই ডিম ডে নাতেন ডে ছিলা দিই সকালবেলা, এটা ডিম সেদ্ধ করে দিছি, ছিলা নাতেনের হাতে দেই। তাই পেয়ালা নিয়ে এসো, এটা নানু যাও বারান্দায় পেয়ালা নিয়ে এসো। দেখুন লতি দিলে এইভাবে কষাই নিতেছি, কষাই নিয়ে ঢাকনাতে ডাইকে দিলে সুন্দর নরম হয়ে যাবে। বন্ধুরা আজকে নানু ডিম দিছে, খুব মজা। দেখি তুই টেস্ট করে, দারুণ। লতিটা এইভাবে কষানো হয়। আমি এই যে ফ্রিজ থেকে গুড়িয়া মাছ বাইর করলাম, এটা পেঁয়াজ দিয়ে রান্না করবো। এখন আমি ভিজাই নিই। বন্ধুরা দেখেন এই যে এইগুলা আমি আগেই ছিলে নিছি, পেঁয়াজ আলু টালু ছিলে নিছি। এখন এইগুলো দিয়ে চরচড়ি করুম, এগুলো এখন কাইটে নিম। গাছটা দিয়ে 2টা বেগুন ছিঁড়ছি, আলু দিয়ে পেঁয়াজ দিয়ে এই চাইফলা মাছগুলো চরচড়ি করুম। এখন আমি কাইটে নিব। আস্তে আস্তে বন্ধুরা হইতেছে, নরম হয়ে আস্তে 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 ডাইকে দেয়, আস্তে আস্তে জাল দিন, পুরা পুরা হয়ে যাবে। ডাইকে দিই, দেখ না দেখ, ওই যে মামি ডাইকে। এই যে বন্ধুরা বেগুনগুলো এখন কাইটে নিই, কাইটে নিয়ে ই করি। মিহিন করে কাটতে হইব, মাছগুলো তো গুড়া মাছ অনেক নদীর। এটা সুন্দর করে মিহিন করে কাইটে পেঁয়াজ দেব কতরি, কাঁচামরিচ পেঁয়াজ বেশি দিয়ে চরচড়ি করলে মজা লাগে।
বেগুন কাটা শেষ, এখন এই যে আলুগুলা নেই কচি 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 করে কাইটা নেই, বেগুনের সাথে মিলাই দিই। দেখেন লতিগুলো হয়ে গেছে, এই যে পুরপুর কথা তেল, খালি তেলে পুরা পুরা হয়ে গেছে। এখন আমি ডাইলে নেই। এই যে গুড়িয়া মাছগুলো নদীর চাপলা মাছ, এটি পেঁয়াজ দে, আলু দে, বেগুন দে, চরচড়ি করুন। এই যে এইগুলা লতি রান্না হয়ে গেছে। এখন আমি এই যে চরচড়িগুলো বসাই দিতেছি। মাছগুলো ধুয়ে নেই সুন্দর করে। বন্ধুরা দেখেন, এখন তেল দিয়ে দিতেছি। মরিচ পেঁয়াজগুলো এই যে দিয়ে দিলাম। এই আদা রসুন বাটাগুলো দিয়ে দিলাম। একটু পানি দিয়ে দিলাম। এখন এই যে হলুদের ফাঁকি দিলাম। পেঁয়াজের ফাঁকি দিলাম। মরিচের ফাঁকিগুলো দিলাম। একটু পানি দিয়ে দিই, পুড়ে যায়। এই বেগুন আলুগুলো দিয়ে দিলাম। আগের দিনের মানুষ বেগুন দেয়, চাইপলা মাছ রাঁধছে অনেক গ্রান পেয়েছি। এখন মনে হয় চাইপলা মাছের ওই গ্রান কমে গেছে। নদীর মাছ তো অনেক গ্রাম থেকে। ইলিশ মাছ খাইতাম কত গ্রাম, এখন ইলিশ মাছ রাঁধলে বোঝাই যায় না আমরা ইলিশ মাছ খাইলাম মতো কথা। এই দেখেন বন্ধুর কত সুন্দর করে কষাইতেছি। কষাইয়ে তারপরে একটু পানি দিয়ে দিব, দিয়ে তার ভিতরে যে মাছগুলো পুরো ছাইড়ে দিব। ছাইড়ে দিলে আস্তে আস্তে হয়ে যাবে পুরা পুরা। মাছগুলো দিয়ে দিই, উপর দিয়ে দিয়ে দিলাম। লাইরে দিয়ে একটু জল দিয়ে দিব সামান্য পরিমাণ। হালকা একটু জল দিয়ে দিন। আস্তে আস্তে পুরা পুরা হইব। আমি এই যে ডাকনা দিয়ে ডেকে দিব। boy, chicken boy, chicken boy, chicken boy, a pie boy, guys, chicken boy, গাছে তুতা পাখি গাছে এখন মুষ তুলবো। দেখো বন্ধুরা, আমি এখন এত করে মুষ তুলে নিলাম। এই যে তরকারিগুলা দেখেন পুরা পুরা হইতেছে, তেলে পুরপুর করে সব কিছু হইতেছে, ভাজা ভাজা হইতেছে।
এখন এই যে তরকারিটা হয়ে গেছে, এখন নামামু। এই দেখেন কত সুন্দর হয়েছে। দেখেন তেলে ভাজা ভাজা হয়ে লেগে গেছে। এই ভাজা ভাজাটা এইটা আরো মজা লাগে। দেখেন রান্না বাড়া শেষ, এখন আমি নাতিন রে খাওয়ান লাগবো। ওই দেখেন ভালো থেকে এই রান্না শেষ, নিয়ে যাই করে নিয়ে নাতিন রে খাওয়াই।